মৃত্যু নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। শিক্ষার্থীরা যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে। আরেফিন সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, তিনি সবিস্তারে বলেছেন যে মুক্তিযোদ্ধা কোটা অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা 5% থাকলেও আমার মনে হয় 1 থেকে ম্যাক্সিমাম 2%ও 1-1.5% হয়তো পূরণ হবে, তাহলে বাকিটা মেধাতে যাবে। এই আন্দোলনের ডাক দিয়ে বিএনপি, জামাত, অগ্নিসন্ত্রাসী, দেশবিরোধী অপশক্তি, জঙ্গি গোষ্ঠীকে সুযোগ কারা করে দিয়েছে সেই প্রশ্ন আজকে দেখা দিয়েছে। যদি একটু ধৈর্য ধরা হতো তাহলে তো এই বিএনপি, জামাত, জঙ্গি গোষ্ঠী, দেশবিরোধী অপশক্তি তারা এই সুযোগটা পেত না। এটি সবাইকে বুঝতে হবে, ছাত্র নেতাদেরও এটি অনুধাবন করতে হবে এবং ছাত্র নেতাদেরও খোঁজ নেওয়া দরকার তাদের মধ্যে এই দেশ বিরোধী অপশক্তি, জঙ্গি গোষ্ঠীর কোনো এজেন্ট ঢুকেছে কিনা, সেটি তাদেরও খোঁজ নেওয়া দরকার। আজকে ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মৃত্যু নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে, এত মৃত্যু হয়েছে, এত মৃত্যু হয়েছে। গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীরের পিএসকে মেরে পিটিয়ে সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। এই ছবি ছাত্রলীগের, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই নির্মমতার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে, অনেক সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে, পুলিশ মৃত্যুবরণ করেছে, হ্যাঁ আরো অনেকেই মৃত্যুবরণ করেছে। কয়েকজন শিক্ষার্থীও যে এই ঘটনার শিকার হয়নি তা নয়। আমরা সমস্ত ঘটনার, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত হবে, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। প্রত্যেকটি ঘটনার তদন্ত করে দায়ীদেরকে বিচারের আওতায় আনা হবে। নরসিংদীতে জেলখানা ভেঙে জঙ্গিরা, জেলখানা ভেঙে জঙ্গিদেরকে, শাস্তিপ্রাপ্ত জঙ্গিদেরকে সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এটি তো রাষ্ট্রের উপর হামলা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রকৃত কোনো ছাত্ররা এই ধরনের হামলা, এই ধরনের অগ্নিসংযোগ কোনো কিছুর সাথে যুক্ত ছিল না এবং এই জঙ্গি গোষ্ঠী বিএনপি, জামাত, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জামাত ইসলাম তারাই এই হামলা চালিয়েছে, রাষ্ট্রের উপর হামলা চালিয়েছে।